হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্নিং ইংলিশ পিডি। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা প্রোনাউন রেফারেন্স নিয়ে আলোচনা করব, যাতে করে প্রোনাউন রেফারেন্সের শর্টকাট টেকনিকগুলো শিখে বোর্ড কোশ্চেনের সমাধান করতে পারি। তাহলে চলো আমরা রুলসে চলে যাই। রুলসে যাবার আগে তোমাদের সবার কাছে রিকোয়েস্ট রইল, আমার এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবে এবং সাথে সাথে লাইক, কমেন্ট অ্যান্ড ফেসবুকে শেয়ার করবে। এতে করে আমি অনুপ্রাণিত হব পরবর্তী ভিডিও তৈরি করবার জন্য। প্রথমত আমাদের জেনে নিতে হবে প্রোনাউন কি। প্রিয় ছাত্রছাত্রী, তোমরা জানো প্রোনাউন কি। হয়তো জেনে থাকবে যে নাউনের পরিবর্তে যা ব্যবহৃত করি বা যা ব্যবহার করি তাই হলো কি প্রোনাউন। ঠিক তাই যদি আমরা কোনো নামজাতীয় শব্দ, নাউন বাক্যের প্রথমবার ব্যবহার করি, পরের বাক্যগুলোতে সেই নামটি বারবার ব্যবহার না করে তার পরিবর্তে একটি প্রোনাউন ব্যবহার করি, এতে বাক্য অনেকটা শ্রুতিমধুর হয়। বিষয়টা হচ্ছে এরকম, আমরা কোনো একটা সেন্টেন্স লেখার সময় প্রথমত কি করি, আমরা কোনো একটা নাম লেখি এবং সেই নামটা যদি আমরা বারে বারে লিখি তাহলে বাক্যটার শ্রুতিমধুরটা নষ্ট হয়ে যায়। তাই সেই বাক্যে বারে বারে নাম প্রয়োগ না করে, নাম ব্যবহার না করে আমাদের কি করতে হবে, বাক্যে নামের পরিবর্তে আমাদের প্রোনাউন ব্যবহার করতে হবে। সো আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে যে নামের পরিবর্তে যা ব্যবহৃত হয় সেটাই হচ্ছে প্রোনাউন। সো চলো আমরা একটু উদাহরণের মাধ্যমে দেখে নেই। দেখো, রানা ইজ 14 years old, রানা লিভস ইন এ স্মল ভিলেজ, রানা রিডস ইন ক্লাস 8, রানাস ফাদার ওয়ার্কস ইন এ ব্যাংক অ্যান্ড রানাস মাদার ইজ এ হাউসওয়াইফ। এখানে খেয়াল করে দেখলে প্রত্যেকটা বাক্যে রানা 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 ব্যবহৃত হয়েছে, বারে বারে প্রয়োগ করছে। এটা দেখতেও ভালো দেখে না, শুনতেও ভালো শোনায় না। তো আমরা রানার যদি বারে বারে ব্যবহার না করে সেখানে যদি আমরা প্রোনাউন ব্যবহার করতাম তাহলে বাক্যটা বা বিষয়টা আরো বেশি ভালো শোনাতো। সো তাহলে এটা এভাবে আমরা যদি লিখতাম, দেখো এখানে রানা ইজ 14 years old, he lives in a small village, he reads in class 8, his father works in a bank and his mother is a housewife. এখানে দেখো রানা নামের পরিবর্তে আমরা সে বা হি ব্যবহার করতে পারি, তাহলে সে বা হি আমরা ব্যবহার করেছি। সো আমাদের প্রোনাউনটি দুটি ভাবে হয়ে থাকে, একটা হচ্ছে ক্লিয়ার প্রোনাউন, একটা হচ্ছে আনক্লিয়ার প্রোনাউন। সো প্রোনাউন দুইটা, আমরা প্রোনাউন রেফারেন্স দুইটা প্রথমে আমাদের খুঁজে বের করতে হবে যে সেটা ক্লিয়ার প্রোনাউন কি আনক্লিয়ার প্রোনাউন। ক্লিয়ার বলতে কোনো সেন্টেন্সের প্রোনাউনটি যে নাউনের পরিবর্তে ব্যবহার করা হচ্ছে তা স্পষ্ট করা বা খুবই জরুরি। তো প্রোনাউনের নাউনকে স্পষ্টভাবে নির্দেশ করার নিয়মই হচ্ছে কি ক্লিয়ার প্রোনাউন রেফারেন্স, অর্থাৎ প্রোনাউনের নাউনকে স্পষ্টভাবে থাকবে, সেটাই হচ্ছে কি ক্লিয়ার প্রোনাউন্স। এবং কিন্তু অনেক সময় দেখা যায় যে কোনো সেন্টেন্সে একাধিক নাউন থাকলে প্রোনাউনটি কোন নাউন থেকে, মানে কোনো নাউনকে বোঝাচ্ছে তা বোঝা যায় না। সো আমাদের খেয়াল করতে হবে যে প্রোনাউনটি কোন নাউন বোঝা যায় সেটা অনেক সময় আমরা বুঝতে পারি না। এটাই হচ্ছে আনক্লিয়ার প্রোনাউন, অর্থাৎ যে প্রোনাউনটা আমরা ধরতে পারি না সাধারণত যে কোন নাউনটাকে বোঝাচ্ছে, এইটাই হচ্ছে আমাদের আনক্লিয়ার প্রোনাউন, আর এইটাই আমাদের পরীক্ষায় এসে থাকে। সো প্রোনাউন রেফারেন্স এর নিয়মগুলো সম্পর্কে জানার আগে আসো দেখে নেই নাম্বার ও পার্সন অনুযায়ী প্রোনাউনের ব্যবহার। অর্থাৎ প্রোনাউন রেফারেন্সে যাবার আগে আমাদের একটা জিনিস ভালো করে জানতে হবে যে নাম্বার ও পার্সন অনুযায়ী আমাদের কি ধরনের প্রোনাউন কোথায় আমাদের ব্যবহার করতে হবে সেটা আমরা জেনে নিই। তাহলে চলো আমরা আমাদের রুলসে চলে যাই। তো একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে পরীক্ষায় ভালো করবার জন্য এই যে রুলসগুলো একদম টানা মুখস্থ করতে হবে, ভালো করে মুখস্থ করতে হবে, এবং সাথে সাথে বোর্ড কোশ্চেনে প্রচুর প্র্যাকটিস করতে হবে। উইদাউট প্র্যাকটিস বোর্ড কোশ্চেন তুমি মানে কোনোভাবেই সমাধান করতে পারবে না। সো লট অফ প্র্যাকটিসের প্রয়োজন আছে। সো আমার সাজেস্ট হবে তোমরা সবাই প্র্যাকটিস করবে, ভরে ভরে, মানে খাতা ভরে ভরে প্র্যাকটিস করবে, এবং তোমরা অবশ্যই খাতায় লিখে রাখবে এবং বারে বারে প্র্যাকটিস করবে। সো প্রথম যে রুলসটি দেখো, সিঙ্গুলার নাউনের সাথে সিঙ্গুলার প্রোনাউন ব্যবহার করতে হবে। অর্থাৎ সিঙ্গুলার যে নাউন থাকবে সেই সিঙ্গুলার নাউনের সাথে সিঙ্গুলার প্রোনাউনটি ব্যবহার করতে হবে। আমাদের উদাহরণটি হচ্ছে, দেখো ইনকারেক্ট ভাবে দেওয়া আছে, সেটাকে আমরা কারেক্ট করব। এভরিওয়ান ইজ ট্রাইং দেয়ার বেস্ট টু উইন দ্য ম্যাচ। সো এখানে দেখো দেয়ার কথাটা, প্রোনাউনটির আগে বসানো নাউনটি হলো এভরিওয়ান। অর্থাৎ এই যে এভরিওয়ানটা, এইটা হচ্ছে যে নাউনটি হচ্ছে এভরিওয়ান, এটার পরবর্তীতে যে প্রোনাউনটি ব্যবহার করছে দেয়ার। সো আমাদের কিন্তু এই দেয়ারটি এখানে প্রপার প্রোনাউন রেফারেন্স হচ্ছে না।
তাহলে আমাদের এখানে দেখো এভরিওয়ানের পরে আমাদের সিঙ্গুলার প্রোনাউন বসাতে হবে, সিঙ্গুলার নাউনের সাথে সিঙ্গুলার প্রোনাউন ব্যবহার করতে হবে। সো এভরিওয়ান কথাটা মানে দেখতে বা বুঝতে অনেকটা মানে প্লুরালের মতো মনে হয়, কিন্তু এটা প্লুরাল না, এই ওয়ার্ডটি হচ্ছে সিঙ্গুলার ওয়ার্ড। এবং আমি একটা চার্ট দিয়ে রেখেছি, আমি একটা টেবিল দিয়েছি, তোমরা এই টেবিলটা মুখস্থ করবে, ভিডিওর শেষের দিকে পাবে এটা, তোমরা অবশ্যই এইটা দেখে নেবে এবং সেই চার্টগুলো তোমরা মুখস্থ করে ফেলবে, তাহলে পরীক্ষাতে আসা যে কোশ্চেনগুলো ভালো করে সমাধান করতে পারবে। আর পরবর্তীতে এই ভিডিওর শেষে দেখবে তোমার আমার অনেক ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, ভিডিওর এন্ড স্ক্রিনে দেখবে, সেই লিঙ্কগুলো দেখে দেখে তোমরা ন্যারেশন শিখতে পারবে, কমপ্লিটিং সেন্টেন্স শিখতে পারবে, ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডস শিখতে পারবে, আর্টিকেল এক্সেট্রা এক্সেট্রা, মডিফায়ার্স সবকিছু শিখতে পারবে। সো এটাকে আমরা এখন কারেকশন করবো। এভরিওয়ান যেহেতু সিঙ্গেল, তাহলে আমাদের প্রোনাউনটাও কি হবে, এখানে সিঙ্গেল প্রোনাউন হবে। তাহলে দেয়ারের পরিবর্তে আমরা এখানে কি বসাবো, হিজ বসাবো। রুলস নাম্বার 2, সিঙ্গুলার নাউন যদি অ্যান্ড দ্বারা যুক্ত থাকে তখন তাদের পরিবর্তে প্লুরাল প্রোনাউন ব্যবহার করতে হয়। অর্থাৎ সিঙ্গুলার নাউন যদি দুইটা নাউন থাকতে হবে, সেই দুইটা নাউনের মাঝখানে যদি অ্যান্ড থাকে তাহলে আমাদের কি করতে হবে, প্লুরাল প্রোনাউন। যেমন ধরো আমাদের যে ইনকারেক্ট সেন্টেন্সটা আছে, জামান অ্যান্ড কিরণ আর ভেরি সিরিয়াস অ্যাবাউট হিজ স্টাডি। খেয়াল করো এখানে জামান একটা সিঙ্গুলার এবং কিরণও একটা সিঙ্গুলার নাউন, কিন্তু এদের মাঝখানে আমাদের অ্যান্ড কথাটা দ্বারা যুক্ত আছে। এই অ্যান্ড কথাটা দ্বারা যুক্ত মানে এরা দেখুন দুইজন ব্যক্তি, আর দুইজন ব্যক্তি কখনো হিজ হয় না, দুইজন ব্যক্তি সবসময় কি হবে, প্লুরাল ফর্ম হবে। সো এইখানে আমরা চেঞ্জেস করে আমরা দেয়ার বসবো। তাহলে আমাদের কারেক্ট সেন্টেন্সটি হবে জামান অ্যান্ড কিরণ আর ভেরি সিরিয়াস অ্যাবাউট দেয়ার স্টাডিজ। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। ওকে, রুলস নাম্বার যে 3, দেখো প্রোনাউন সবসময় তার ঠিক আগের নাউনটির পার্সন অনুযায়ী বসবে। প্রোনাউনটাকে খেয়াল করতে হবে যে প্রোনাউনটা কোথায় বসছে, অর্থাৎ আগে যে নাউনের পার্সন অনুসারে বসবে। যেমন ধরো আমাদের একটি উদাহরণ দেওয়া আছে যে ইফ ইউ ওয়ান্ট টু মেক এ গুড রেজাল্ট, যদি তুমি কি ভালো রেজাল্ট করতে চাও, উই মাস্ট স্টাডি, তাহলে আমাদেরকে পড়তে হবে। তুমি যদি ভালো রেজাল্ট করতে চাও তাহলে আমাদের পরে কি লাভ হবে, তাহলে সেন্টেন্সটা এখানে ইনকারেক্ট। তো কারেক্ট করতে হলে আমাদের খেয়াল করো এখানে যে প্রোনাউনটি ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে ইউ, এবং ইউর কারণে, এই প্রোনাউনের কারণে, এটা যেহেতু সেকেন্ড পারসন, যার কারণে আমাদের কি করতে হবে, এখানে সেকেন্ড পারসন করতে হবে। তাহলে আমাদের এখানে পরিবর্তনটা আসবে ইফ ইউ ওয়ান্ট টু মেক এ গুড রেজাল্ট। দেখো উই এর পরিবর্তে আমরা এখানে ইউ বসিয়ে দিয়েছি, তাহলে আমাদের এখানে কি হবে, চেঞ্জেসটা ইউ হবে, ইউ মাস্ট স্টাডি হার্ড। আমি তোমাদেরকে বলছি তোমরা এটা প্র্যাকটিস করে নেবে বাসায় বসে এবং ভালো করে মুখস্থ করবে, এবং প্রত্যেকটা রুলস টানা মুখস্থ করে ফেলবে, যাতে যেন এই রুলসগুলা তোমরা ভুলে না যাও। হু হচ্ছে কি রিলেটিভ প্রোনাউন, তাহলে হু যখন রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয় তখন সেটি কোনো ব্যক্তিকে নির্দেশ করে। আমি আবার বলছি, খেয়াল করো, হু যদি যখন রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয় তখন সেইটি কোনো ব্যক্তিকে নির্দেশ করে। সাধারণত হু কোনো ব্যক্তিকে নির্দেশ করে। তো আমাদের এটাকে সেন্টেন্সটাকে চেঞ্জ, ইনকারেক্ট থেকে কারেক্ট করি, তাহলে শিখতে পারবো। ইট ইজ মিস্টার কামাল হুইচ ওয়ার্কস ইন এ ব্যাংক। যেহেতু মিস্টার কামাল একজন ব্যক্তি, তাহলে আমরা এখানে হুইচ কথাটা ব্যবহৃত করতে পারি না, এই প্রোনাউনটা আমরা এখানে ব্যবহার করতে পারি না। তাহলে আমাদের প্রোনাউন রেফারেন্সটা কি হবে, হু কথাটা আমাদের এখানে চলে আসবে। পরবর্তীতে হুইচ, দ্যাট এবং হোয়াট, অর্থাৎ হুইচ, হোয়াট, দ্যাট শব্দগুলো যখন রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয় এবং এটি যখন বস্তু প্রাণী নির্দেশ করে তখন আমাদের কি করতে হবে, এইগুলা ব্যবহার করতে হবে। অর্থাৎ সেন্টেন্সে যদি বস্তু প্রাণী বাচক নির্দেশ করে তখন কি করতে হবে, আমাদের হুইচ, দ্যাট, হোয়াট এবং এইগুলো আমাদের ব্যবহার করতে হবে। যেমন ধরো একটা আমরা উদাহরণ দেখলে ক্লিয়ার হয়ে যাব। দোয়েল ইজ এ বিউটিফুল বার্ড হু ইজ অলসো দ্য ন্যাশনাল বার্ড অফ বাংলাদেশ। আমাদের খেয়াল করো এখানে যে দোয়েল একটা হচ্ছে প্রাণীবাচক, সো প্রাণীর সাথে ওয়ার্ড যাবে না, তাহলে প্রাণীর সাথে কি হবে, হুইচ অথবা দ্যাট যাবে। তাহলে দেখো দোয়েল ইজ এ বিউটিফুল বার্ড, হু কথাটা এখানে যাবে না, কারণ হু হচ্ছে কি ব্যক্তিবাচক শব্দ, তাহলে আমাদের ব্যক্তিবাচক প্রোনাউন, ব্যক্তিবাচক প্রোনাউনটা আমরা এখানে রেফারেন্সটা টানতে পারি না, তাহলে আমাদের রেফারেন্সটা নিতে হবে কি হুইচ অথবা দ্যাট কথাটা আমরা এখানে ব্যবহার করতে পারি। দেখো দোয়েল ইজ এ বিউটিফুল বার্ড হুইচ অথবা দ্যাট ইজ অলসো দ্য ন্যাশনাল বার্ড অফ বাংলাদেশ। ওকে, নেক্সট নাম্বারে যাই। সিঙ্গুলার নাউন এর পূর্বে যদি এভরি, ইচ শব্দগুলো থাকে তবে এদের পরিবর্তে সিঙ্গুলার প্রোনাউন বসবে। সিঙ্গুলার নাউনের পূর্বে যদি এভরি, ইচ শব্দগুলো থাকে তবে এদের পরিবর্তে সিঙ্গুলার প্রোনাউন বসবে। এভরি ডক্টর অ্যান্ড এভরি নার্স শুড ডু দেয়ার ডিউটি। এভরি ডক্টর অ্যান্ড এভরি নার্স শুড ডু দেয়ার ডিউটি। সো এভরি ডক্টর অ্যান্ড এভরি নার্স শুড ডু হিজ ডিউটি। এখন খেয়াল করো এখানে এভরি কথাটা বা এভিস কথাটা শব্দগুলো কি সিঙ্গুলার, এবং তাহলে আমাদের কি করতে হবে, সিঙ্গুলার প্রোনাউন বসাতে হবে। যেহেতু এভরি এবং ইচ কথাটা দ্বারা সিঙ্গুলার, তাহলে দেয়ার কথাটা, দেয়ার হচ্ছে কি প্রোনাউনটা
প্লুরাল প্রোনাউন। তো আমাদের এখানে প্লুরালের পরিবর্তে আমাদের কি বসাতে হবে, এখানে সিঙ্গুলার বসাতে হবে। যেহেতু এখানে ডাক্তার এবং নার্সের কথা বলা আছে, তাহলে আমরা এখানে কি করতে পারবো, এভরি নার্স শুড ডু হিজ ডিউটি, যেহেতু পুরুষ এবং মহিলাকে বোঝানো হয়েছে। অথবা আমরা এখানে মহিলা যদি থাকে তাহলে আমাদের কি ফিমেল প্রোনাউনটা বসাতে হবে, যেমন ধরো এখানে হিজের পরিবর্তে আমরা হার বসাতে পারতাম। সো নেক্সট নাম্বারে চলে যাই। দুটি সিঙ্গুলার নাউন যদি ইদার অর বা নাইদার নর অথবা অর দ্বারা যুক্ত থাকে, তবে এদের পরিবর্তে কি হবে, সিঙ্গুলার নাউন ব্যবহার করতে হবে। অর্থাৎ দুইটা সিঙ্গুলার যদি ইদার অর বা নাইদার নর দ্বারা যুক্ত থাকে, তাহলে এদেরটা সিঙ্গুলার নাউনই হবে। সো ইদার রিনা অর মিনা উইল কমপ্লিট দেয়ার ওয়ার্ক। দেয়ার, এখানে দেয়ার কথাটা দ্বারা প্লুরাল, তাহলে দেয়ারের পরিবর্তে এখানে দেখো রিনা এবং মিনা যেহেতু ফিমেল, তাহলে আমাদের এখানে হার হবে। কিন্তু একটি সিঙ্গুলার নাউন ও একটি প্লুরাল নাউন যদি থাকে, তাহলে দেখো একটা সিঙ্গুলার থাকবে এবং একটা প্লুরাল থাকবে, তাহলে এদের পরিবর্তে কি হবে, প্লুরাল হবে। কারণ যদি একটা সিঙ্গুলার আর একটা প্লুরাল থাকে, তাহলে মিক্সড হয়ে কি হবে, প্লুরাল হবে। তাহলে দেখো ইদার দ্য টিচার্স, দেখো ইদার কথাটা সিঙ্গুলার কিন্তু টিচার্স কথাটা প্লুরাল। অর দ্য হেডমাস্টার হ্যাজ সাকসিড ইন হিজ অ্যাটেম্প্ট। সো এই যে প্লুরাল এবং এইখানে যে সিঙ্গুলার প্রোনাউন রেফারেন্সটা টানা হয়েছে, এটার পরিবর্তে আমাদের কি করতে হবে, নিয়ম অনুসারে প্লুরাল প্রোনাউনটা নিতে হবে। তাহলে আমাদের কি হবে, এখানে দেয়ার কথাটা ব্যবহৃত হবে। সো নেক্সট নাম্বারে চলে যাব। প্রোনাউন যখন মানে অর্ডার, অর্থাৎ প্রোনাউন অর্ডার যখন বিভিন্ন পার্সন, যেমন কি করতে হবে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন একসাথে কোনো কাজ করে, প্রোনাউনগুলো লেখার ক্ষেত্রে 2, 3, 1 নিয়মটি অনুসরণ করতে হবে। যখন কোনো কাজ করবে তখন কি করতে হবে, 2, 3, 1 নিয়মটি আমাদের কাজ করতে হবে। প্রথমে আমাদের সেকেন্ড পার্সন বসাতে হবে, দেখো আমাদের 2 আছে, তারপরে কি করতে হবে, থার্ড পার্সন, এবং এরপরে ফার্স্ট পার্সন বসাতে হবে। সো I, you and he are friends, তাহলে you, he and I are friends আমাদের এভাবে বসাতে হবে। সো কিন্তু দোষ স্বীকার করার ক্ষেত্রে 1, 2, 3 নিয়মটি অনুসরণ করতে হবে। অর্থাৎ প্রথমে ফার্স্ট পার্সন, তারপর সেকেন্ড পার্সন, এরপরে থার্ড পার্সন হবে। তাহলে ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট করতে হবে, অর্থাৎ ইনকারেক্ট থেকে কারেক্ট করতে হবে। হি, ইউ অ্যান্ড আই মেড দ্য মিস্টেক, তাহলে I, you and he made the mistake এখানে বসাতে হবে। কারণ এখানে কি আছে, প্রথমে আমাদের দেখো ফার্স্ট পার্সন বসাতে হবে, ফার্স্ট পার্সন বসিয়ে দিলাম। আর এটা কি হবে, আমাদের দেখো দোষ স্বীকার করার কথা বলা আছে, তাহলে এখানে মিস্টেকটাকে দোষ স্বীকার করতে হবে। পরবর্তীতে দেখো প্রিপোজিশন উইদাউট প্রিপোজিশন, দেখো এটা প্রিপোজিশন, জেরান্ড, ইনফিনিটিভ, লেট প্রভৃতির পরে কি হবে, প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসবে। মি, হিম, হার, আস, দেম ইত্যাদি ব্যবহৃত হয়। যেমন ধরো উইদাউট এডুকেশন ওম্যান ক্যান নট বি আপলিফটেড, সো প্রপার এডুকেশন শুড বি গিভেন টু দেম। আবার খেয়াল করো যে উইদাউট এডুকেশন ওম্যান ক্যান নট বি আপলিফটেড, সো প্রপার এডুকেশন শুড বি গিভেন টু দেম। তাহলে এখানে দেম কথাটা কেন বসলো, দেখো প্রিপোজিশন আছে, যার কারণে এখানে দেম কথাটা ব্যবহৃত হবে। তো পরবর্তীতে কিছু জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই সবগুলাই কি সিঙ্গুলার। এই যে প্রোনাউন রেফারেন্সগুলো দেখছো, এই প্রোনাউন রেফারেন্সগুলো আমাদের সিঙ্গুলার প্রোনাউন রেফারেন্স। তোমরা এই সিঙ্গুলার প্রোনাউন রেফারেন্সগুলো খেয়াল করে নেবে। এটা হচ্ছে পার্ট 1 এবং পরবর্তীতে পার্ট 2 পাবে, এবং পরবর্তীতে আমার যে বিষয়টা আসবে সেটা হচ্ছে বোর্ড কোশ্চেনের উপরে ভিডিওটি হবে। সো তোমরা এই পার্ট 1টা করবে এবং পরবর্তীতে পার্ট 2 এরপরে যখন আসবো তখন আমরা বোর্ড কোশ্চেনটাকে কিভাবে সমাধান করতে হয় এটা আমি দেখিয়ে দেবো। সো আমাদের এই প্রোনাউন সিঙ্গুলার প্রোনাউনগুলো আমরা একটু জেনে নেই। হি, শি, ইট, দ্যাট, এনিবডি, নাইদার, এগুলো সবই হচ্ছে কি আমাদের সিঙ্গুলার প্রোনাউন। ইচ ওয়ান, এভরিবডি, এভরিথিং, ইদার, হোয়াট এভার, তারপরে দেখো নোবডি, নো ওয়ান, নান, নাথিং, এনিথিং, whichever, so one, another, somebody, someone, something, anyone, এগুলো আমাদের সবগুলো কি সিঙ্গুলার প্রোনাউন হিসেবে আমাদের বসবে। সো নোবডি বিলিভস এ লায়ার, কোনো কেউই কি করে না, যে মিথ্যাবাদী তাকে বিশ্বাস করে না। সো এভরিথিং ইজ ওকে, এভরিথিং ইজ ওকে। সো আশা করি তোমরা সবাই এটি ভালো করে শিখতে পেরেছো। আর আমার এই চ্যানেলটিকে তোমরা সবাই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রেখে দেবে। আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে, কমেন্ট করবে এবং আমার এই চ্যানেলটিকে ফেসবুকে শেয়ার করে রাখবে। আশা করি তোমাদের সহযোগিতা পাবো এবং পরবর্তীতে আরও নতুন করে ভিডিও তৈরি করতে পারবো। ধন্যবাদ সবাইকে।